خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا وآله وأصحابه जबन खुले मोहब्बत परी अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना सृष्टि कुलेर सबाई बोले আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকল নবী সংযোগে পালন করেন এই মিলাদ কবুল করেন আল্লাহ তাআলা তাদের দুআ ফরিয়াদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا كشف الدجى بجماله سنة جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا উপস্থিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার অন্তর্গত ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ বাস্তহারা ক্ষেত্রচর বাইতুর রহমান জামে মসজিদ ইউনিট শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহি আজদহম উদযাপন উপলক্ষে আজিমুস শান নোরানি মিলাদ মাহফিল 2025 সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বাস্তহারা ক্ষেত্রচর বাইতুর রহমান জামে মসজিদ ইউনিট, প্রধান মেহমান হিসেবে এতক্ষণ যিনি অত্যন্ত সারগর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট লেখক, গবেষক, মুজাহিদে মিল্লাত মাওলানা মুফতি মাইনুদ্দিন খান মামুন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক সিফাতুলি জামিয়া গাউসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম। আলোচনা করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত মাওলানা আরিফ বিল্লাল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, খতিব বাস্তহারা ক্ষেত্রচর বাইতুর রহমান জামে মসজিদ বাকুলিয়া। আছেন প্রধান অতিথি হিসেবে জনাব খাইর মোহাম্মদ সাহেব, আহ্বায়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি পূর্ব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক সাহেব, জনাব মোহাম্মদ সুহেল, জনাব মোহাম্মদ মনির হোসেন, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, ঘুম চলে আসছে, অনেকে ঘুমাচ্ছেন। লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না, এদিক সেদিক কথা না বলে টু দা পয়েন্টে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দেওয়া একটি বিষয়ের দিকে খেয়াল করে কথা বলবো। বিষয়টি হলো জুলুম, অত্যাচার, ন্যায় নীতি, এই সমস্ত বিষয় যেগুলো আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন।
আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, 208 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রুকে পিছনের বাইরে একটা আওয়াজ দেয়া বলুন, কে? ঘোষণাকার আল্লাহ। তাইলে এই শয়তান জমিনে নাই এমন কোন জায়গা আছে নাকি? সব জায়গায় বাস্তহারা নাই। কি বলে আপনার এই বাস্তহারা ক্ষেত্র চরে নাই নাকি? আওয়াজে বুঝাচ্ছে নাই। শয়তান নাই জমিনের এমন কোন জায়গা নাই, সব জায়গায় শয়তান আছে। শয়তান আছে বিদায় আজকের যে বিষয়গুলা, জুলুম, অত্যাচার, ন্যায় নীতি, হত্যা, গুম, দর্শন, মাদক দ্রব্য সেবন, এগুলো আছে না নাই? জুলুম বড় মারাত্মক জিনিস। আল্লাহ কই, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, জনবল আছে, টাকা পয়সা আছে, তাই বলে একজন নিরহ মানুষকে আপনি বিভিন্নভাবে জুলুম করতে পারেন। শুধু মারলেই জুলুম হয় না, আপনি তার ব্যাপারে একটা বাজে মন্তব্য করলে এটাও তার প্রতি একটা জুলুমের মতো অন্তর্ভুক্ত। আর জুলুম হলো অনেক বড় কবিরা গুনাহ। এখন আজকের এই সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের এই সমাজে জুলুম, অত্যাচার, ন্যায় নীতি বহির্ভূত কাজ আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? শুধু নাই না, আছে না, অনেক বেশি আছে। আল্লাহ নিজে নিষেধ করেছেন, ওমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আবিদিন। আল্লাহ বলে, বান্দার প্রতি কোনো প্রকারের জুলুম আমি করতে চাই না। ওমাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ। তাহলে আমরা আল্লাহর বান্দা, নিজেকে আবার দাবি করি ইমানদার। ওই দিক দিয়া শয়তানের অসহসাই শুনে, শয়তানের কথা শুনে আমরা একে অপরের প্রতি নির্যাতন করি, আমরা একে অপরের প্রতি জুলুম করি, আমরা একে অপরের প্রতি বেইনসাফি করি, আমরা একে অপরের সম্পদ গ্রাস করি, আমরা একে অপরকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করি, আমরা একে অপরের পিছনে মব জাস্টিস তৈরি করে তাকে জাগায় আত্মসম্মান নষ্ট করি, আবার নিজেরা দাবি করি আমরা ঈমানদার। তাহলে আল্লাহ এই জন্য বলে, ওহে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তাইলে আমরা যেহেতু ঈমানদার,
আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবন চলার জন্য কোরআন আছে, কাউকে অনুসরণ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূল, যে রাসূলের উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, ওই রাসূলের জীবন আদর্শ থেকে যদি আমরা শিক্ষা নেই, রাসূলের জিন্দেগি খুললে দেখা যাবে আল্লাহর হাবিব দ্বারা জীবনে কোনোদিন কারো প্রতি কোনো জুলুম হয় নাই। সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? একটু মনোযোগ রাখেন, কথাগুলো অনেক দামি কথা। আল্লাহর রাসূলের গোটা জিন্দেগি আপনি অনুসন্ধান করেন, হুজুরের মাধ্যমে একজন মানুষও জুলুমের শিকার হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বরং আল্লাহর হাবিবকে অনেকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তারপরও কিন্তু আল্লাহর রাসূল প্রতিশোধ নেন নাই, বরং তাদেরকে ক্ষমা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসী আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনি যদি অনুমতি দেন পুরা পাহাড়টাকে উল্টায়া তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিব। রাসূলুল্লাহ বলছে, না, জাতিকে ধ্বংস করে ফেললে আমার কালমা পড়বে কে? আল্লাহু আকবার বলবেন না? ওই রাসূলের উম্মত আজকে আমরা একজন আরেকজনের পিছনে 24 ঘন্টা লেগে থাকি, জুলুম, নির্যাতন, নিপীড়ন যেভাবে পারি একজনের বিরুদ্ধে একজন শুধু করতে আছি। আবার নামাজও পড়ি, রোজাও রাখি, মাথায় টুপি বাঁধিও আছে, নামের আগে আল হাজ, হাজি শব্দও আছে। এই নামাজ রোজা আল্লাহর দরবারে কোনো কবুল হবে? একটু জোরে বলুন না। আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে মাদক দ্রব্য সেবন। একেবারে ছোট ছোট বাচ্চারাও এখন নীতি নৈতিকতা হারাচ্ছে। কিসের মাধ্যমে? মাদক দ্রব্য সেবন করে, মস্তিষ্ক বিকৃতি করার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এই বাস্তহারা আছে না নাই? এখনো আশেপাশে চেক দিলে অনেক জায়গা পাওয়া যাবে। কেউ বসা আছে জোয়ার আসরে, বলেন কিসের আসরে? কেউ বসা আছে মদের আসরে। আর এখন তো মদের বোতল লাগে না, এই নতুন ব্রিজে প্রত্যেক দিন এই পুলিশে ধরে, নাম কি? ইয়াবা। বলেন না কি নাম? ইয়াবা। আজকের ভোরা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, হাটে ঘাটে, মাঠে ময়দানে, সব জায়গায় ইয়াবার সয়লাভ। এক ধরনের অসাধু ব্যবসায়ী আছে, রাতারাতি বড়লোক হওয়ার জন্য এই 2 নম্বরই ব্যবসা করে আমার দেশের যুবক যুবতী, বিশেষ করে ইয়ং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আমরা কি বলবো ভাই, লজ্জা লাগে এগুলা বলতে। 5-7 বছরের বাচ্চা পর্যন্ত এখন সিগারেট খায়। নাউজুবিল্লাহ বলবেন না? 10-12 বছরের বাচ্চা। একটা সময় তো গ্রামে গঞ্জে আমরা বড় হয়েছি, একজনের বয়স 80 বছর, আরেকজনের বয়স 70 বছর। অভ্যাসগত কারণেও 70 বছরের মুরব্বী সিগারেট খাইলে 80 বছরের বড় ভাই সামনে আসলে লুকায়ে ফেলে দিছে। কথা কোন ঠিক না? এখন আদব কায়দা একবারে নাই বললেই চলে। মুরব্বীদেরকে দেখলে দুর্গন্ধটা কিসে? মনোযোগ আছেনি আপনাদের? তো যে কথা বলছিলাম, যে মানুষ যদি হেঁটে যায়, বড়দেরকে দেখলে আমরা যে সম্মান করতাম, এখন সেই সম্মান, শ্রদ্ধা, ভক্তি কিছু আছে? জোরে বলুন, আছে নাকি? নাই। না থাকার কারণে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, না থাকার কারণে বেআদব হচ্ছে। মনে রাখবেন, যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমতও নাই। তাহলে যেখানে আল্লাহর রহমত থাকবে না, আপনি শিক্ষিত হতে পারেন, আপনি বড় জ্ঞানী হতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার 2 পয়সারও কোনো ভ্যালু থাকবে না। বেয়াদব হয়ে যদি আপনি কবরে যান, আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হন, তাহলে এই জিন্দেগির কোনো দাম আছে? জোরে বলুন না। অথচ আমাদের সমাজ বলেন, আধুনিক সমাজ বলেন,
তারপরে আপনার এই ফ্যানটা অন্যদিকে দেন, দেখি গন্ধটা কমে কিনা, এদিকে করে দেন। এই সমাজের ভিতরে এখন আমরা মনে করতেছি যে আমরা আধুনিক হব, আর আধুনিকতার মানদণ্ড হিসেবে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করি। যে আমার পূর্বে আল্লামা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী চমৎকার বলেছেন, মহিলাদের পর্দার কথা বলেছেন সম্ভবত। আজকে আধুনিকতার নামে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা নোংরা পোশাক পরে কার চেয়ে কে শর্ট পোশাক পরবে একটা প্রতিযোগিতা চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আধুনিকতার নামে স্কুল কলেজে পড়ে বাচ্চারা, এখানেও দেখা যাচ্ছে ওরা ওপেনলি সিগারেট খাচ্ছে। এটার নাম কি আধুনিকতা? ইসলামের চেয়ে বড় আধুনিক, ইসলামের চেয়ে বড় সাইন্টিফিক পৃথিবীতে আর কোন ধর্মে বন্ধ তো বেশি, কোন প্রতিরোধ কিছু আছে দেওয়ার মতো? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا আরজুরে পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমে ধুলি লেগে ইসরাব হইল মদিনা। আল্লাহুম্মা মোহাব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবিহি হাসবি রব্বি মা ফি কলবিহি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইজনে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলা ইলাহা আলা ইলাহা বেজন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মাদক দ্রব্য সেবন আজকের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? যে সমাজের মধ্যে মাদক দ্রব্য সেবন হবে, ওই সমাজ থেকে ভালো মানুষ কখনো উঠবে না, মেধাবী উঠবে না, জাতির শ্রেষ্ঠ সন্তান খুঁজে পাওয়া যাবে না। কারণ জাহিলি যুগের মানুষেরা তাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি তারা শরাব পান করত, এত বেশি পরিমাণের তারা মদ পান করত, তত পরিমাণের পানিও তারা পান করত না। যার কারণে ওই যুগটাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। যখনই আপনার নবী আমার নবী দুনিয়াতে আসলো, সবাই যখন আমার নবীর উপর কালমা পড়ে মুসলমান হইল, আর ইসলামে যখন মদকে হারাম করে দিল, এখন সেই মানুষগুলো হয়ে গেল সবচেয়ে দামি মানুষ। বড় করে বলি সুবহানাল্লাহ। মদ খায়া জীবনে সফল হইছে একজনও আছে? মদ খায়া 5 তলা বাড়ি বানাইছে আছে? জুয়া খেললা 10 তলা বাড়ি বানাইছে আছে? থাকবে না। কারণ আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কো নিশ্চয় যারা মদ খায়, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, বাক্য গণনা এরকম বলে বলে 4টার কথা বলেন। তারপরে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই কাজের সাথে যারা সম্পৃক্ত হবে তারা জীবনেও সফলতা অর্জন করতে পারবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা মদ খাবে, যারা জুয়া খেলবে, জুয়া খেলা বুঝেন তো, এখন নাম হয়েছে ক্যাসিনো। কি নাম হয়েছে? আগে জুয়া কইতো, এখন নাম পরিবর্তন হইয়া হয়েছে ক্যাসিনো। এখন শুনছি মোবাইলও নাকি জুয়া খেলা যা। হ্যাঁ, তাইলে তো জাতি একবারে ধ্বংস। কারণ আগে জুয়া খেলার জন্য নির্দিষ্ট স্পটে যেতে হতো, এখন ঘরে বসে বসে মোবাইলে জুয়া খেলবে। ওইদিন এক লোক বলল যে জুয়া খেললে মোবাইলে 17টা সিএনজি বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বহু 5 তলা 7 তলার বাড়ির মালিক ছিল শহরে, জুয়া খেলার কারণে কি সব শেষ। একজনও পাইবেন না যে জুয়া খেললে বাড়ি বানাইছে, বরং শেষ হয়েছে যে এরকম পাইবেন হাজার হাজার আছে। তাইলে আজকের এই সমাজ এই ধ্বংসের দ্বার প্রান্তে 1 নম্বরে আমাদেরকে মাদক দ্রব্য মুক্ত হতে হবে। আমি বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, এখানে তো ইয়ং নাই, আছে একবারে বেশি বাচ্চা পোলাপাইন আর আছে মুরব্বীরা, তার মানে এলাকার অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, ইয়ংরা এখন ওদের মতো করে ওরা সময় পাস করতেছে, পরিস্থিতি খুবই খারাপ। কারণ এই মাদক দ্রব্য সেবনের মাধ্যমে আপনার কলিজার টুকরা সবচেয়ে ভালো সন্তানটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যেই সন্তান জীবনে কোনোদিন আপনার সামনে কথা বলতো না,
আদবের সাথে থাকতো। দুষ্ট বন্ধুর সাথে তার সম্পর্ক হওয়ার কারণে এখন সে যখন ইয়াবা আসক্ত হয়ে গেছে, বাবা আসক্ত হয়ে গেছে, মাদকদ্রব্য সেবন করে, এখন আব্বা আম্মারে আর তার চোখে ভালো লাগে না। ভালো কথা বললে মা বাবার সাথে বেয়াদবি করে। আপনারা জানেন ইয়াবা আসক্ত এক মেয়ে বাংলাদেশে তার মা বাবা দুইজনকে জবাই করে মারছিল। পুলিশ অফিসারের মেয়ে, নাম কি? ঐশী। নাম কি মনে আছে না? এরকম কত ঘটনা আমাদের সমাজে ঘটতেছে। গত কয়েকদিন আগে মোবাইলের নেশা, ইয়াবার নেশার চেয়ে এখন আরো বড় নেশা কি? মোবাইলের নেশা। মোবাইলের নেশা আসক্ত হয়ে এক বাচ্চা তার বাবাকে মেরে ফেললো। মুহাদ্দিস বাবা, মাদ্রাসার মুহাদ্দিস, বলার ঘটনা, পেপারে পত্রিকা দেখছেন। তার পূর্বে আরেক বাচ্চা বিদেশ থেকে বাবা আসছে, কি সুন্দর চেহারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেচারা দাঁড়িয়ে আছে, মোবাইলের জন্য শাসন করছে। এই কারণে এশারের নামাজের সময় সেজদায় গেছে, পরে পিছনের দিক দিয়ে ছুরি মেরে বাবারে মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। লক্ষ্মীপুরের এক ঘটনা দেখলাম, 100 টাকা লাগে মায়ের কাছে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলার জন্য। 100 টাকার এমবি লাগবে। মায়ের কাছে 100 টাকা চাইছে, মা দিছে না, এই জন্য দা দিয়ে খুব মাইরা মারে মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম বাস্তহারা যেও নাই বলার কোন সুযোগ নাই, বাস্তহারাতেও আছে বহু সন্তান 100 টাকা 50 টাকার জন্য বাবা মার সাথে ঝগড়া করে, গালমন্দ করে, এমন কি মার গায়ে আঘাত করে। আছে না নাই? তাইলে মনে করতে হবে এই যখন দেশের অবস্থা, তাহলে আগামী প্রজন্মের অবস্থা খুবই খারাপ হবে। আমরা তো মুরব্বীর একটা কথা বলে, যাই দিন ভালো যায়, বলেন যাই দিন ভালো যায়। কিন্তু আধুনিকতার নামে আজকে আমার দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। তাই প্রিয় অভিভাবক যারা আছেন, আপনাদের খেদমতে আরজ, আজকে গাউসিয়া কমিটির বাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজিমুসান মাহফিল সাজাচ্ছে। মিলাদুন্নবীর মাহফিল এই না যে এখানে গরু মহিষ জবাই করবে আর তবারুক নিয়ে বাসায় চলে যাব। মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা হলো জুলুম, অন্যায়, নিপীড়ন, নির্যাতন, মাদকদ্রব্য সেবন, অবৈধভাবে মানুষের কষ্ট দেওয়া, এই সব কিছু মিলাদুন্নবী থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। হুজুরের মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে। হুজুরের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট বাচ্চা, আম্মা জানের স্তন পান করে। মা হালিমা বলে, একটা স্তনের বাইরে আরেকটা স্তনে আমি তাকে মুখ লাগাতে পারি না। রাসূলুল্লাহ যখন বড় হলো, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনি যখন আপনার দুধমার ঘরে ছিলেন, আপনার আম্মা জানের একটা স্তন পান করতেন, আরেকটা স্তনের মধ্যে আপনি জীবনে মুখ লাগাতেন না, কারণটা কি? আমার নবী ডাকদা বলে, রে সাহাবারা, আমার মায়ের ঘরে আমার আরেকটা দুধবাই ছিল, আমার আরেকটা দুধবাই ছিল। আমি আমার দুধবাইয়ের হকের মধ্যে কখনো আমি আঘাত করি নাই, তার হক আমি নষ্ট করি নাই। আমার আম্মার একটা স্তন ছিল আমার জন্য বরাদ্দ, আরেকটা স্তন ছিল আমার দুধবাইয়ের জন্য বরাদ্দ, এই জন্য আমি আমার ভাইয়ের হক নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। তাইলে আজকে আমরা যেই নবীর মিলাদুন্নবী করতেছি, ওই নবী দুনিয়াতে এসে ইনসাফ কায়েম করলো। আল্লাহু আকবার। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে বেইনসাফি কাজ করি, জুলুম করে, নির্যাতন করি, অন্যায় করি। আপন ভাই ভাইকে 1 ইঞ্চি জায়গার জন্য ছাড় দেই না। আছে না নাই? কোন কারণে ভাই ঘর উঠায় ফেললো, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং, এখন পরে আবার মাপলো, মাপার পরে দেখতেছে 2 আঙ্গুল জায়গা মাত্র। কয় আঙ্গুল? 2 আঙ্গুল জায়গা বাইয়ের এরিয়ার মধ্যে পড়ে গেল। এখন ভাই ভাইকে আলটিমেটাম দে, আগামী 3 দিনের মধ্যে আমার জায়গা খালি করে দাও। ওই জায়গাতে বিল্ডিং আছে 5 তলা। বলেন কয় তলা? 5 তলা। ভাই বলে, আমি তো মাপি ভুল করেছি, কিংবা তখন কোনো কারণে ভুল হয়েছে, এটা কি করে সম্ভব? এত কিছু আমার দেখা দরকার নাই, তুমি আগে জায়গা খালি করে দাও, না হয় তোমার বিরুদ্ধে মামলা হবে, কোর্ট কাছারি হবে, আদালতে হাজিরা দিবা,
হাজার হাজার প্রমাণ এই চট্টগ্রাম শহরে খবর নিন। একটু জায়গার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে, বছরের পর বছর মামলা চলতেছে। ও মুসলমান, তুমি ওই নবীর উম্মত যেই নবী দুনিয়াতে এসে ইনসাফ কায়েম করলো, আর তুমি তোমার ভাইয়ের সাথে মামলায় জড়াইয়া গেলা। এই ভাই যেই পেটে জন্ম হয়েছে, তুমিও তো সেই পেটে হয়েছিলা। তোমার আম্মার এই ছোট্ট পেটের মধ্যে ভাইয়েরও জায়গা হইল, তোমারও জায়গা হইল। আর বাবার বিশাল বড় বাড়ির মধ্যে তোমার এখন জায়গা হয় না। 2 আঙ্গুল জায়গার জন্য তুমি বাইরে শত্রু বানাইলা। আজকে যদি তুমি মরে যাও, আগামীকাল তোমার 3.5 হাত কবরের মধ্যে শোয়াইলে তোমার জায়গা জায়গায় পড়ে থাকবে। বাস্তব হারার 100টা জায়গাও তোমার সঙ্গে যাইবে না। চট্টগ্রাম শহরের 1 তোলা জায়গাও তোমার সঙ্গে যাইবে না। ব্যাংকের কোটি টাকাও সাথে নেওয়া যাবে না। তাইলে এই দুনিয়াতে 2-3 দিনের জন্য এত শত্রু ভাবাপন্ন হওয়া কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করি, এই সম্পদগুলো যদি কবরে নেওয়া যাইতো, না জানে আমরা কি করতাম। আর যদি হায়াতের গ্যারান্টি পাইতাম যে আমি আরো 100 বছর বাঁচবো, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন না, আছে? মাহফিলটা শেষ করে বাসায় যাব, সেই গ্যারান্টি? তারপরে আমাদের এত অহংকার, এত দাম্ভিকতা, এত পাওয়ার, এত ক্ষমতা কাউকে চোখে লাগে না। বাবার বয়সের মুরব্বী, উনি আর টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা আছে, এই জন্য আমি নাম ধরে ডাকি। বাবার বয়সের মুরব্বী, ওনার লেখাপড়া নাই, আমার লেখাপড়া আছে, এই জন্য আমি ওনারে অসম্মান করি। বাবার বয়সের মুরব্বী, টাকা পয়সা নাই, ওনার পিছনে লাঠি শিয়াল নাই, এই জন্য আমি জায়গায় জায়গায় অপমান করি। এরকম চরিত্রের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য অনুরোধ করব, আসুন একটু নিজেকে পরিবর্তন করি, আসুন একটু আমরা সংশোধন হয়। এত মাহফিল হচ্ছে, প্রতিদিন মাহফিল হয়, ওলামায়ে কেরাম প্রত্যেক দিন এইভাবে কথাগুলো বলে, কিন্তু আমাদের পরিবর্তন তত বেশি। তার মানে এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। আমি বিশেষ করে যুব সমাজকে বলবো, জীবনকে যদি রাঙ্গাতে চাও, জীবনকে যদি সাজাতে চাও, ভবিষ্যতে যদি দেশের এবং জাতির জন্য সম্পদ হতে চাও, 1 নম্বরে মাদক দ্রব্য একেবারে চিরতরে আমাদের কাছ থেকে দূরে সরাতে হবে। কথা বলেন ঠিক কি না? তুমি কিন্তু একদিনে মদের বোতলের কাছে যাইবা না, একদিনে তুমি ইয়াবা আসক্ত হইবা না। প্রথমত তোমারে আস্তে 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 এদিকে যেতে হবে। একটা দুষ্ট বন্ধু প্রথম দিন বলবে যে আমার সাথে চল, সে সিগারেট খাই, তোমারে দিবে, তুমি বলবা না, এটা কোনোদিনও সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। সে বলবে আরে দোস্ত, এক টান দিয়ে দেখ না, সমস্যা কি? কারণ সে যদি তোমারে খাওয়া শিখাইতে পারে তাহলে তার লাভ আছে। মাঝে মধ্যে তোমার কাছ থেকে একটা নিয়ে আসে খাইতে পারবে। তো চলে বলে কৌশলে তোমারে সিগারেট খাওয়া শিখাবে, তারপরে আস্তে আস্তে মদ, গাঁজা, তারপরে আস্তে আস্তে বাবা, তারপরে একটা সময় তুমি হয়ে উঠবা এই এলাকার কিশোর গ্যাং। কথা বলেন ঠিক না? কি গ্যাং? কিশোর গ্যাং। বাস্তহারা আসেনি? নাই, অন্য জায়গার কথা বলতেছি। মাঝে মধ্যে রাতের 1-2টা বাজে মাহফিল করে যাওয়ার সময় এই 10-12 বছরের পোলাপাইন দেখা যায় দাঁড়াই আছে। আবার মাঝে মধ্যে এদেরকে পুলিশে ধরে, ওরা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, ওরা রাস্তার পাশে দাঁড়াইয়া সিগারেট খায়, ইয়াবা সেবন করে, গাঁজা খায়। যেই বয়সের বাচ্চাগুলো তাদের আব্বা আম্মার বুকে থাকার কথা, সেই বয়সের বাচ্চাগুলো গ্যাং নাম দিয়া অমুক ভাই তমুক ভাইয়ের পক্ষে কাজ করে বইল্লা আজকে রাষ্ট্রকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই বয়সের বাচ্চাদের মাথা মস্তিষ্ক তত কাজ করে না। ছোট মানুষ তো, যে যেভাবে বুঝায় সে সেইভাবে বুঝে। এই জন্য অভিভাবক যারা আছেন, সম্মানিত আব্বা আম্মা যারা আছেন, আপনাদেরকে বলবো, সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষের মতো মানুষ করা কষ্ট, কঠিন। আর মানুষের মতো মানুষ না করতে পারলে আপনার এই সন্তান আপনার দুনিয়াতেও শান্তি দিবে না, পরকালেও আপনার শান্তি। অসৎ সন্তান জন্ম দিয়ে আপনি কবরে গেলে সে প্রতিদিন মানুষের উপরে জুলুম করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাইকারী করবে, মানুষকে কষ্ট দিবে। ওই মানুষগুলো তার বাপ মা সহকারে গালি দিবে। কথা বলেন ঠিক না?
আর একটা নেক সন্তান রেখে গেলে আব্বা আম্মা কবরে সওয়াব পাইবে। নেক সন্তান প্রথমে হাত উঠাইলে আপনার জন্য দোয়া করব। নেক সন্তানের প্রত্যেকটা কাজে মানুষ প্রশংসা করবে, বলবে যে খুব ভালো মানুষের সন্তান, তাতে করে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। এখন সিদ্ধান্ত নিবেন যে আপনার সন্তানকে আপনি আদর্শবান মানুষ বানানো দরকার আছে না নাই? আজকে দেখেন এই সমাজে মসজিদগুলো আছে, নামাজই নাই, বাচ্চারা নামাজ পড়ে না। বাচ্চা মিন্স আল্লাহর হাবিব বলেন তোমার সন্তানের যখন মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানের 7 বছর হইলে তার নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হইলে অদরিবুহুম ওহুম আবনা আশার, 10 বছর হইলে তার নামাজের জন্য বেত দিয়া পিটাও। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর তার বিছানাটাকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু 7 বছরের বাচ্চারে আপনি নামাজের আদেশ দেন, এইরকম বাবা বাস্তহারা আছেন? আছেন নাকি? মা আছেন? 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, বেত দিয়ে পিটান আছেন? নাই। কারণ কখন পিটাইতে পারবেন? 10 বছরের বাচ্চারে যখন আপনি নামাজ না পড়ার জন্য বেত দিয়া বেতের আঘাত করবেন, সে চোখ উল্টায় বলবে আমারে কেন মারো, তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা কন না? ঠিকটাও তো ঠিক মতো বলতেছেন না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? তার মানে আগে যদি আব্বা আম্মা নামাজি হয়, ওই মার পেটের সন্তানটাও নামাজি। আব্বা আম্মা নামাজি হলে মেয়েটা নামাজি হবে, মা পর্দানিসীন হলে ওই মার পেটের কন্যা সন্তানটাও পর্দানিসীন হবে। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি বাবা। সারাটা দেশের মধ্যে এই অবস্থা। আজকে ইনসাফ নাই। জুলুম কাহাকে বলি? জাহিলি যুগকেও জুলুম হার মানাচ্ছে। জীবন্ত মানুষকে পাথর মেরে 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 ফেলা হচ্ছে, আছে না? আওয়াজ দেন না। মানুষ একটা হেঁটে যাচ্ছে, 4-5 জনের রামদা দিয়ে দৌড়াইয়া তার এলোপাতারি কুবাইয়া সাগাই মেরে ফেলতেছে, কোনো প্রতিবাদ নাই। আর হাজার হাজার মানুষ পাশে দাঁড়ায় ভিডিও করতেছে। অথচ আল্লাহর নবীর হাদিস যে তোমার চোখের সামনে যখন তুমি জুলুম, নির্যাতন, অন্যায় দেখবা, খারাপ কাজ দেখবা, আল্লাহর হাবিব বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। বড় করে বলি সুবহানাল্লাহ। উম্মত, তোমার চোখের সামনে যখন দেখবা তুমি অন্যায় জুলুম চলতেছে, খারাপ কাজ চলতেছে, তুমি বাধা দিবা কিসের মাধ্যমে? তোমার হাতের মাধ্যমে। যদি তোমার হাতের মাধ্যমে বাধা দেওয়ার শক্তি না থাকে, তুমি বাধা দিবা তোমার জবানের মাধ্যমে। জবানের মাধ্যমে তোমার বাধা দেওয়ার শক্তি নাই, তুমি অন্তর দিয়ে ঘৃণা করবা, আর এটা হবে তোমার সবচেয়ে দুর্বল ইমানদারের পরিচয়। আল্লাহু আকবার বলবেন না? আপনি এলাকার সর্দার, আপনি মাতাব্বর, আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনার চোখের সামনে 2 জন ঝগড়া লাগছে, আপনি জোরে একটা থাপ্পড় মাইরা দিলেন, এই বেটা বেয়াদব, সাহস কত বড়, তুই আমার সামনে ঝগড়া করিস। ওরা 2 জন 2 দিকে চলে যাবে, আর ঝগড়া হবে? আপনি থাপ্পড় দিতে পারলেন না, হাত দিয়ে প্রতিহত করতে পারলেন না, দমক দিতে পারবেন যে কত বড় স্পর্ধা তোদের, এখানে ঝগড়া করছিস। আপনার একটা ধমকের কারণে তাদের ঝগড়াটা এখানে মিটমাট হয়ে যাবে। আপনি করছেন না, আপনি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছেন যে অন্যায় জুলুম নির্যাতন বাড়লেই তো আমার সমাজে দাম বেশি বাড়বে, সালিশি বসবে, আর সর্দার হিসেবে আমি যাই এখানে মাতব্বরি করব। এই মেন্টালিটির মানুষও আছে না নাই? ভাই কষ্ট নিয়েন না, বাস্তব চিরন্তন সত্যগুলা বলতেছি। গ্রামে গঞ্জে বহু সর্দার আছে, ও ইচ্ছা করে এদিক সেদিক লাগাইয়া দিলে যখন মীমাংসা করার জন্য বসবে, উভয় পক্ষে থেকে পরে গরম গরম চা পানির পয়সা পাওয়া যায়, আছে না? অথচ আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আশ্রয় দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। যেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকারের হলেন ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বাস্তুহারা মহল্লা কমিটির সভাপতি, সমাজ কমিটির সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল, আপনি যদি শুধু এই ছোট্ট এরিয়াটার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে বিচার করেন,
ইনসাফের উপরে যদি আপনি থাকেন, জুলুমের পক্ষে যদি আপনি না যান, মজলুমের পক্ষে যদি আপনি সঠিকভাবে অবস্থান করেন, তাহলে আপনার এই ছোট্ট এরিয়ার মধ্যে আপনার ন্যায় নীতি প্রতিষ্ঠা করার কারণে আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ আপনাকে স্থান দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনি মনে করেন না অমুকের পক্ষে তো সর্দার, মাতব্বর, কাউন্সিলর, অনেক নামি দামি ব্যক্তিত্ব আছে, সুতরাং আমি তার পক্ষেই যেতে হবে, সে অন্যায় করলেও কালকে তাকে আমি নেই বানাইয়া দিব। কারণ কিছুক্ষণ পরে পরে আপনার কাছে কল আসে, বাস্তহারার সমাজ কমিটির সভাপতি বলে, হ্যাঁ কালকে একটা সালিশি আছে, হ্যাঁ অমুক তো আমার লোক, তারে একটু দেখো। এই দেখো বললো, অথচ সে এখানে জুলুমকারী, সে এখানে সবচেয়ে বড় ফাসাদকারী। আপনি এবার তার পক্ষে নিয়ে গেলেন, কি করে তারে বাঁচানো যায় সেই চিন্তা করলেন। আপনি কি সত্যিকারের একজন ইনসাফদারি, আদেল নেই পরায়ণ হিসেবে আর আছেন? নাই। না থাকলে আপনি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে, কোনো সাধারণ মানুষের কাছে বাহবা পাইবেন, আল্লাহর আদালতে আপনার অবস্থা খুবই খারাপ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে কেউ শুনে না, হাই হাই শুনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। মদিনা যাইতে মন চাইনি? সবাই তো ঘুমাইতেছে, একটু ঘুমটারে দূরে সরান্ত। কার কার মদিনা যেতে মন চা হাত উঠান সবার। এটা আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা
মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেনি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেনি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তাহলে যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর জীবন আদর্শ যদি আমরা আঁকড়ে ধরি, হুজুরের জীবন আদর্শকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ কো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবেরকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা উম্মত হিসেবে যদি হুজুরের জীবন আদর্শকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে অন্যায়, জুলুম, নির্যাতন, অবিচার এগুলো থাকবে না। প্রথমে যদি ব্যক্তি জীবন থেকে সংশোধন করা যায়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তখনই আমাদের রাষ্ট্র হবে শান্তিময়। যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে তুমি হাত দিয়া পারলা না, জবান দিয়া করবা, তাও অন্যায়ের প্রতিবাদ করতে পারলা না, অন্তত দূর থেকে তুমি অন্তর দিয়া ঘৃণা করবা, তাও যদি না করতে পারো, তাহলে তোমার ঈমানদারের পরিচয়টাই থাকবে না। কারণ অন্তর দিয়া ঘৃণা করাটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন জুলুম কাহাকে বলে। বিশেষ করে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেই দেশে বসবাস করছি, বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও, কারো কাছে খারাপ লাগলেও মনে হচ্ছে দেশের কোনো মা বাপ নাই। কথা কোন ঠিক না? যারা অন্যায়কে নিপীড়ন করবে, অন্যায় দমন করবে, তাদের চোখের সামনে অন্যায় চলতেছে, কোনো প্রতিবাদ নাই। মাহফিলটা শেষ করে আপনি বাসায় যাবেন, আমি বাসায় যাব, সেই গ্যারান্টি নাই। আমার কথা হলো, আমরা যদি সবাই যার যার জায়গার মধ্যে আদেল, ন্যায় পরায়ণ হিসেবে অবস্থান করতাম, তাহলে কি এত জুলুম, এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন হতো? কি লাভ ভাই? আরেক ভাইকে ছুরি মেরে আমি না হই হিরো হইলাম, 1 লক্ষ টাকা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেলাম, কিন্তু তার তো একটা পরিবারকে জীবনের জন্য ধ্বংস করে দিলাম। সে তো তার পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি, যার সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন অনেক কিছু তার উপরে ছিল। তাহলে এতগুলা মানুষের অভিশাপ আর পাপ যখন আপনাকে চাপা দিয়ে ধরবে, তখন আপনি কি আর শান্তি পাইবেন? মনে রাখবেন, মানুষ যতই জুলুম করে, যতই অত্যাচার করে, একটা সময় তার মধ্যে অনুশোচনা আসে, কিন্তু তখন আর লাভ হয় না। তাই আমি অনুরোধ করব, আগে আসুন আমরা নিজেরা নিজেদেরকে মনুষ্যত্ব জাগ্রত করি, আর সেটা শুরু করতে হবে আমাদের পরিবার থেকে। তাই আমাদের সন্তানগুলো আমাদের ভবিষ্যৎ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করবে। আর তার আগে আমি শুধু সন্তান জন্ম দিছি না, আপনি নিজে তার মেন্টালিতে ছোট কাল থেকে তাকে মানুষের মতো মানুষ বানানো শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ছোটকালের কথাগুলা বাচ্চাদের ব্রেইনেও থাকে বেশি। আমাদের জীবন চলার পথে অধিকাংশ কথা দেখবেন ছোটকালে আব্বা আম্মা যা বলতো ওইগুলা কাজে লাগে। যেমন আমার বাবার অনেকগুলা কথার মধ্যে একটা কথা উনি মাঝে মধ্যে বলতো যে মানুষকে খাওয়ানোর চেয়ে বড় সওয়াবের কাজ নাই।
মানে উনি ওনার মতো বলছো খাওয়ানোর চেয়ে বড় সওয়াব নাই, মিথ্যার চেয়ে বড় গুনাহ নাই। অথচ এগুলো কোরআন হাদিসের কথা। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কি? আল্লাহর নবীকে ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যে ইসলামের উত্তম কাজ হলো তুমি তোমার অপর ভাইকে খাওয়াবা আর পরিচিত অপরিচিত তাকে মুসলমান হলে সালাম দিবা। সুবহানাল্লাহ বলবেন। মিথ্যার উপরে কোনো পাপ নাই। হাদিসে এসে পাইলাম আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা সকল পাপের মূল। তাইলে মুরব্বীদের অনেক কথা, এগুলো কোরআন হাদিসেরই কথা। আমি যখন শুনতাম তখন তো এগুলো আর জানতাম না, বা কথার কথা আমার ভাই বোন অন্যরা যারা আছে তারাও শুনছে, কিন্তু তারা কি আইসে এইভাবে আমার মতো কোরআন হাদিসের মতো পাইছে? আমি মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, বিদায় পাইছি। তাহলে দেখেন তো পারিবারিক কথার গুরুত্ব আছে না নাই? তাহলে আপনারাও আপনাদের সন্তানদেরকে ছোট কাল থেকে কি শিক্ষা দিবেন? আল্লাহর নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। উম্মত, তোমার সন্তানকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। তিন নম্বরে ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত। এই তিনটা বিষয়ে শিক্ষা দিলে তোমার সন্তান হবে আদবওয়ালা, তোমার সন্তান হবে নেক সন্তান, তোমার সন্তান হবে ভালো মানুষ। সুবহানাল্লাহ। হুব্বি নবীকুম, এক নম্বরে নবীর মুহাব্বত। ছোটকাল থেকে যদি সন্তানকে আমার নবীর গল্পগুলা শোনান, আমার নবীর ব্যাপারে যদি তারে ভালো ধারণা দেন, আর যদি বোঝেন যে বাবা এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো আমাদের সব কিছুর চেয়ে আমরা আমাদের আল্লাহর হাবিব আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে তার অন্তরে নবীর মুহাব্বত জাগ্রত হবে। যার অন্তরে নবীর মুহাব্বত জাগ্রত হবে সে কখনো সন্ত্রাসী করতে পারে না। নবীর সত্যিকারের আদর্শ আশিক উম্মত হইলে সে কখনো ইয়াবা আসক্ত হতে পারে না। নবীর খাঁটি উম্মত হলে সে কখনো আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক শিক্ষিত আমার সন্তানের আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করা, চাকরি বাকরি করে আব্বা আম্মারে সময় নিয়ে দেখতে পারে না, খেদমত করতে পারে না। আব্বা মামার পিছনে সময় দেওয়ার টাইম নাই। বাবা মারে পাঠাইয়া দিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে, আর ওই জায়গায় বসে বসে মা বাবার চোখের পানি ছেড়ে কান্না করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আব্দুল আউয়াল, ওনার একটা সাক্ষাৎকার দেখছেন টেলিভিশনের মধ্যে। দুইটা ছেলে দুইটা মেয়ে কানাডা আমেরিকাতে থাকে। লোকটা বৃদ্ধাশ্রমে আজকে অনেক বছর যাবত পড়ে আছে। সন্তানদেরকে 15 দিন কল দিল, একদিন কল ধরে না। ট্যাক্স করলে ট্যাক্স পাঠাই না। লোকটা বলে আমার সারা জীবনের সম্পদ পেনশনের 80 লক্ষ টাকা দিয়ে ছোট সন্তানরে কানাডা পাঠাইছিলাম, কিন্তু ওই সন্তানটাও আমার খোঁজ খবর নেই না। তাহলে যে শিক্ষিত হইয়া সন্তান মার খবর নেই না, সন্তান বাবার খবর নেই না, এমন হাজার হাজার সন্তান শহরে আছে না নাই? নামি দামি ফ্ল্যাট বাড়িতে নিজে থাকে, ব্যবসা করে, অফিসে চাকরি করে, এসির ভিতরে থাকে। গ্রামের বাড়িতে বাঙ্গা করে আব্বা আম্মা বসবাস করে। কনকনে শীতের মধ্যে ভালো একটা ল্যাপ নাই, তুষুক নাই, কম্বল নাই, আর সন্তানের কাছে কাঁথা কম্বলের কোনো অভাব নাই। সন্তান মা বাবারে মাস শেষে 2-3 হাজার টাকা দিতে 100 বার হিসাব করে। স্ত্রী সন্তান বন্ধু বান্ধব নিয়ে প্রত্যেকদিন রেস্টুরেন্টে হাজার হাজার টাকা নষ্ট করে। আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তানের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আমার নবীকে উম্মত, তোমার সন্তানকে আমি নবীর মুহাব্বত শিক্ষা দাও। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত পয়দা হবে, ওই সন্তান কোনোদিন আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দিবে না। ওই সন্তান কোনোদিন আব্বা আম্মার গায়ে আঘাত করবে না। ওই সন্তান কোনোদিন মা বাবারে অযত্নে রাখবে না। তাই সন্তানগুলোকে আগে নবীর মুহাব্বত পয়দা করতে হবে। 2 নম্বরে ওয়াহব্বি আহলে বাইতিহি, আমার নবীকে আমার আহলে বাইতের মুহাব্বত। নবীর আহলে বাইত কারা?
অনেকে জানি অনেকে জানি না। নবীর আহলে বায়াত হলো আল্লাহর দেওয়া স্বীকৃতি অনুযায়ী প্রসিদ্ধ চারজন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের আব্বা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের আব্বা, ওনাদের আম্মা মা ফাতেমা, ওনাদের আব্বা শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই নবীর আহলে বাইতের মুহাব্বত যদি আপনার সন্তানের অন্তরে থাকে, আপনার সন্তানটা যদি হয় কন্যা, আর যদি মা ফাতেমার জীবন চরিত্র তার মধ্যে থাকে, সে কখনো বেপর্দা হবে না, সে কখনো বেয়াদব হবে না, সে কখনো চরিত্রহীন হবে না। আপনার সন্তান যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক হয়, ওই সন্তান দ্বারা কখনো কোনো অন্যায় জুলুম নির্যাতন হবে না। আমার ইমাম হুসাইন তো কারবালার জমিনে শিক্ষা দিয়েছেন, নানা জনের উম্মতেরা আমি হুসাইনের দিকে তাকাইয়া দেখুন, আমি আমার গর্দান দিয়েছি তারপরেও ঈমান দেই না। সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতের অনুসরণের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা বাবা না, 3 নম্বরে আমার নবী কো আলা কিরাআতিল কোরআন, তোমরা সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। আল্লাহু আকবার বলবেন না? আজকের এই দিনে আমরা দুনিয়াবি শিক্ষা নিয়ে ব্যস্ত, কার সন্তানকে কোন ভালো স্কুলে পড়াবো, কোন জায়গা দেওয়া যা, কিভাবে তার পিছনে টাকা খরচ করা যা। কিন্তু এই সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা দিতাম, এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াইতাম, আল্লাহর কসম রে বাবা, কোনো একজন আলেম তার আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাই না, কোনো একজন আলেম তার বাবারে অযত্নে রাখে না। যদি যে সত্যিকারের আলেম হয়, আকীদা যদি তার ভালো হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তর্ভুক্ত হইলে পরে প্রত্যেকটা মা বাবাকে তার জন্য জীবনের বড় নিয়ামত মনে করে। কথা কোন ঠিক কিনা? তাইলে নবীর এই হাদিসের 3টা কথা আমরা যদি আমলে দেই, আমাদের সন্তান যদি নেক সন্তান হয়, নেক সন্তান হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতিদিন নামাজের মধ্যে হাত উঠাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি এটা নেক সন্তান না হয়, এটা যদি বদ্দি সন্তান হয়, সে কি আব্বা আম্মার জন্য দোয়া করবে? তার নিজেরই তো নামাজের খবর থাকবে না। রাতের বেলা জোয়ার আসরে বসবে, মদের আসরে বসবে, বন্ধুদের কিনে ইয়াবা সেবন করবে। তাইলে সিদ্ধান্তটা আপনাকে আমাকে নিতে হবে, কার ছেলে কি হলো, কোন সমাজ কিভাবে গেল, সেদিকে যাওয়ার আগে আমি নিজে আগে সংশোধন হব, আমি নিজে আগে নিজেকে পরিপাটি করব, আমার সংসারটাই একমাত্র সংসার মনে করব, যে আমি একমাত্র আদর্শবান সংসার হিসেবে আমার সংসারটারে উঠাবো, কারোর সাথে তুলনা করার কোনো দরকার নাই। প্রথমে আমরা সবাই যদি নিজেরা ভালো হয়ে যাই, তাহলে পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় সমাজটা ভালো হবে, সমাজটা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হলে বহির্বিশ্বে রাষ্ট্রের প্রশংসা পাওয়া যাবে। আর কেন ভালো হবে না? আমাদের দেশে তো 92% মুসলমান। কথা কোন ঠিক না? কিন্তু মুসলমানদের যে আদর্শ, মুসলমানদের যে কৃষ্টি কালচার থাকা দরকার, আস্তে আস্তে এগুলো লোপ পাচ্ছে, এগুলো চলে যাচ্ছে সব বেঈমানদের কাছে। আপনি লন্ডন আমেরিকাতে যান, আপনি একটা মোবাইল যদি রাস্তায় 2 বছরও পইরা থাকে, কেউ এটারে ধরবে না। আর বাংলাদেশে রাস্তায় ফালাইবেন কখন? আপনার পকেট থেকে নিয়ে যাচ্ছে, ঠিক না? আপনি বিদেশে যান, জুতা কখনো নিয়ে আপনার বক্সে রাখতেই বল। মসজিদের সামনে জুতা ফালাইয়া যান, 5 ওয়াক্ত নামাজ পড়ে সকালে রেখে সন্ধ্যা বাইরন, জুতার জায়গা জুতা পইরা দেখবে, কেউ ধরবে না। আর 92% মুসলমান বাংলাদেশ, মসজিদে জুতাগুলা পর্যন্ত নিরাপদে রাখা যায় না, ঠিক না? আমি নিজে ভুক্তভোগী। আমার তো কয়েক বছর আগে একবার হেডটিক হয়েছিল জুতা সুরেশ। হেডটিক বুঝেননি? 3বার, মানে 1 বছরে না, পরপর 3 দিনে। লাল দিঘির পারে সুন্নি সমাবেশ ছিল, লাল দিঘির মসজিদে নামাজ পড়লাম, তাও বুদ্ধিগিরে একটা জুতা রাখছি ওই বক্সে, আরেকটা রাখছি ওইদিকে, নামাজের পরে নাই 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 আর পাচ্ছি না। রাঙ্গুনিয়ার এক ভাই তার জুতা দিয়া পরে ওই লাল দিঘির পারে দোকানে, জুতার দোকান আছে, ওইখানে গিয়া কিনলাম আর একটু। পরের দিন মাহফিল ছিল নরসিংদী মাহফিলে গেলাম, মাগরিবের সময় আমারে ধাক্কাচ্ছে, হুজুর আপনি নামাজটা পড়াইয়া দেন। আমি বললাম যে না, আপনারা পড়ান, কোনা আপনি পড়াইয়া দেন। এখন হালকা বৃষ্টি উপরে, জুতা এক পাশে রেখে নামাজ পড়লাম, নতুন জুতা, কারণ আগের দিন দিয়েছি জাল দিঘির পার থেকে নাই। এখন ওই এলাকার মানুষ গিয়া পরে বাজার থেকে আবার আরেক জোর জুতা আনছে,
আমি ভাবলাম যে যাক 2 জোড় গেছে, ওই জোড় আবার আমি কিনছি না, ওরাই কিনে দিচ্ছে। যাই হোক, কম দামি হোক বেশ দামি হোক, আইসে গেলাম চট্টগ্রাম। পরের দিন জমিয়তুল ফালাতে আরেকটা প্রোগ্রাম ছিল, ওইখানে বাইরে শেষ। তো আমি বললাম যে আমি হুজুর, আমি নিজেই সাক্ষী, আমার জুতা চুরি হেট্টিক হয়ে গেল। আর পাবলিকের জুতার তো খোঁজ খবর নাই, কথা কোন ঠিক না? তাহলে মসজিদে পর্যন্ত আমাদের জুতাগুলো নিরাপদ নাই। আর আমাদের মতো হুজুরদের পাঞ্জাবির পকেটে মোবাইল মানিব্যাগ রাখা আর সুরের পকেটে রাখা এক সমান। যাই তারা পাঞ্জাবি যারা পরেন, সাইড পকেটে কখনো মোবাইল রাখেন না, পাঞ্জাবি হোক জুব্বা হোক, এইসব মানে এই দুই পাশের পকেটে রাখা আর চুরের পকেটে রাখা। বিশ্বাস না হয় কালকে একটা বাঙ্গা মোবাইল লইেন, বালা মোবাইল না, কিছু চলে না, এটা নিয়ে একটু কষ্ট করে ব্রিজের গোড়ার থেকে বদ্দারহাট যায়েন, রাইডার দিয়ে বা নিউ মার্কেট যায়েন, নামার পরে দেখবেন মাশাল্লাহ পকেট খালি। বালা মোবাইল রেখে না রাখলে কিন্তু নিয়ে যাব। আরেকজনে হুজুর আমি বুদ্ধি করিয়া টাকার মাফে মাফে কাগজ কাইটিয়া তারপরে সুন্দর করে উপরে রাবার দিয়া মানে বুঝাচ্ছি যেগুলা টাকা, এগুলা রাইখা তারপরে লোকাল গাড়িতে চড়তেছি, একটু পরেই দেখি ভিতরে হাত ঢুকেছে। পরে হাত ধরে বললাম যে ভাই লাভ নাই, এগুলা টাকা না, এগুলা কাগজ। এই হলো আমাদের দেশের অবস্থা, কথা বলেন ঠিক না? তাহলে আমাদের যে গুণগুলো থাকা দরকার ছিল, যে আমাদের সামনে স্বর্ণের টুকরা পরে থাকবে, আমরা তার প্রতি লোভ করব, এটা মুসলমানের আদর্শ। আমি যেটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। তো আমাদের এই গুণগুলো চলে গেল বেঈমানদের কাছে, অথচ তাদের ইমানই নাই। তাদের কি নাই? পশ্চিমাদের কি ইমান আছে? তাই আল্লামা ইকবাল বলল যে মুসলমানিত্ব চলে গেল বেঈমানদের হাতে, আর বেঈমানদের আদর্শ চলে আসছে মুসলমানদের কাছে। আফসোস আমাদের জন্য। আমরা পরকালকে বিশ্বাস করি, আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর বিশ্বাস আছে না নাই? কিন্তু ওদের কি জান্নাত জাহান্নামের ভয় আছে? ওরা তো ইমানই নাই, ওরা বেঈমান। তাহলে এরা যদি এত ভালো মানুষ হয়, আপনি দেখেন মানবিকতা কারে বলে। লন্ডনে একটা স্টেডিয়ামের পাশে একটা পাখি ডিম পারছে, এই জন্য ওই পাখিটা আগামী 1 মাস লাগবে বাচ্চা ফোটাতে, এই জন্য স্টেডিয়ামের মধ্যে খেলা বন্ধ করে দিচ্ছে। একটা পাখিরও ওরা কি করতেছে না, মারতেছে না। আর আমার দেশে পাখির চেয়েও আরো সস্তা এখন মানুষ মারা, পাত্তর মারে মেরে দিচ্ছে। ওই যে কিশোর গ্যাংয়ের কথা বললাম, 500 টাকার একটা নোট দিয়ে বলবেন যে তারা চুরি মেরা দিয়া, সে দেখবেন আপনার এখানে দাঁড়ায় থাকতে থাকতে 10-12 জন গিয়া তারা ধইরা তারপরে মারি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই মনে কষ্ট নিচ্ছেন? কথাগুলো সত্য না মিথ্যা? নাইলে এই দৃশ্য 92% মুসলমান। আবার যখন নিজেরা নিজেদেরকে দাবি করছি আধুনিক বিশ্বে আমরা সভ্যতার স্বাক্ষর রাখছি, আমরা যদি সভ্য হই তাহলে অসভ্য কারা? আমি তো দেখতেছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে আমরা রূপান্তরিত হচ্ছি। আমাদের নীতি নৈতিকতা মোরালিকতা আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মানুষ হয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। পাথর মেরে মানুষ মারার দৃশ্য জাহিলি যুগে ছিল, এখন এসে আমাকে আবার দেখতে হচ্ছে। আর মানুষ মারা কি ভাই, কবরের লাশ উঠাইয়া যেখানে আগুনে পুড়াইয়া ফেলতেছে। হ্যাঁ, নাম দিচ্ছে আবার তাওহীদি জনতা। কি জনতা? তাওহীদি জনতা। ইসলামের কোন আইনে মৃত লাশকে আগুনে পোড়াবেন এই শিক্ষা আপনাকে ইসলাম দেয় নাই। এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। বদরের যুদ্ধে আবু জাহেলের মতো বিখ্যাত কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, এগুলারে যখন মারলো, সাহাবারা রাসূলুল্লাহর কাছে আসছে, হুজুর এদের লাশগুলা কি করব? আল্লাহ নবীকে ওই ময়লা আবর্জনা জায়গার মধ্যে মাটির কুড়ে মাটির ভিতরে তাদেরকে দাফন করে দাও, পুঁতে দাও। কেন? তাদের চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ ছিল যারা আমার রাসূলকে কষ্ট দিছে? সাহাবারা চাইলে তো প্রতিশোধ হিসেবে আগুনে পোড়াইয়া ছাইগুলা সে উড়াইয়া দিতে পারত, কিন্তু ইসলামের সেই পদ্ধতি নাই। আর তারা তথাকথিত তাওহীদি জনতা নাম দিয়া লাশ পোড়াইয়া দেয়। আমি বলবো, যাকে পোড়াইলেন আপনাদের কথা অনুযায়ী আমরা ধরে নিলাম সে জাহান্নামী, সে কি? এখন যেহেতু কবরে দিল, তার ফাইসালা কার কাছে? তা আল্লাহর ফাইসালা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহ যা ইচ্ছা তা করবে, ছেড়ে দেন আল্লাহর কাছে। আপনি কেন তার লাশ উঠাই আবার আগুনে পুড়লেন? আপনি তো গোটা পৃথিবীর কাছে মুসলমানদেরকে কলঙ্কিত করলেন, মুসলমানদেরকে সন্ত্রাস আর জঙ্গিতে রূপান্তরিত করে দিলেন। আবার নিজের নাম দিচ্ছেন তাওহীদি জনতা।
আহা, মিলাদুন্নবী বন্ধ করার জন্য পায়তারা চালাচ্ছেন, মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়া দিচ্ছেন। মনে রাখবেন, মিলাদুন্নবী আশিকে রাসূলদের হৃদয়ে স্থান পেয়েছে, এটাকে সরানোর কোনো সুযোগ। আপনারা ভাবছেন গরম পানি মারলেই মিলাদুন্নবী বন্ধ হইব? গরম পানি না, বুলেট মারেন, কাজ হবে না, এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? এটা ধরে শরীফ বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। পিছনে সবাই জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি না মারহাবা? আরেকটু জোরে বলি মারহাবা। বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? এগুলো মিলাদুন্নবীর শিক্ষা। এগুলো কি? মিলাদুন্নবীর শিক্ষা। যে কথা বলছিলাম, এরকম করে মিলাদুন্নবী মানুষের হৃদয় থেকে ওঠানো যাবে। মিলাদুন্নবীর মাহফিল হয় বিদায়, মানুষ এই সমস্ত কথাগুলো শুনে বিদায়, সমাজে কিছুটা হলেও অন্যায় কম হচ্ছে, না হয় সমাজের মানুষ আরো বেপরোয়া হতো। অন্তত আজকের মাহফিলে যারা বসা আছে, বেশি দিন না যাক, এক সপ্তাহ পর্যন্ত হলেও এই মাহফিলের কথাগুলো মনে থাকবে। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা, অনেকের তো সারা জীবনই মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছো, মনোযোগ আসেনি তোমাদের? আওয়াজ নাই, মনোযোগ আছে? আজকের মাহফিল দিকে সিদ্ধান্ত নাও, আব্বা আম্মার কথা শুনবা নাকি শুনবা না? এই যুবকরা আওয়াজ দাও, শুনবা কি শুনবা না? মা বাবার চেয়ে পৃথিবীতে আপন কেউ আছে? তোমার আমার ভালো মন্দ আব্বা আম্মার চেয়ে বেশি কিছু বুঝবে? তাহলে মা বাবার কথা কেন তোমরা শোনো না? প্রত্যেকটা মা বাবা তোমাদের অত্যাচারে জর্জরিত, বিশেষ করে মোবাইল। বাসাতে গেলেই মার মোবাইল, বাবার মোবাইল নিয়ে টানাটানি আছে না নাই? বিভিন্ন গেমস খেলে, তারপরে কার্টুন দেখে, তারপরে বিভিন্ন ভাবে সময় নষ্ট করে। মা বাবা যতই চিল্লা, মা বাবার কথা শুনে না। এখানে মসজিদটা পিছনে মনে না? আপনাদের মসজিদে
মক্তব পড়ানোর ব্যবস্থা আছে? ফুরকানিয়া পড়া, সামনে পড়া, কে পড়া? হুজুর আছে নাকি এখানে? ফুরকানিয়া হুজুর আপনি পড়ান? ছাত্র কয়জন? ছাত্রছাত্রী এই সোসাইটিতে মানে সবাই যায় নাকি? গ্যাপে 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 আশেপাশে আরো আছে না এরকম ফুরকানিয়া? আছে। আমি বলবো যে ফুরকানিয়া আপনারা মিস করবেন না। আপনাদের সন্তানগুলোকে সকালেই তো পড়ান নাকি? সকালে পড়া। দেখেন আমরা যারা এই সারিতে বসা আছি বা মুরব্বীরা যারা আছে, যদি জিজ্ঞেস করি বাবা নামাজের নিয়ম কারণ কোত্থেকে শিখছেন, সূরা কেরাত কোত্থেকে শিখছেন, সবাই জবাব দিবে ফুরকানিয়া মাদ্রাসা থেকে শিখছি। ঠিক না? মসজিদের বারান্দা বা মসজিদের পাশে একটা টিনের ঘর, মাদ্রাসা, এরকম জায়গার মধ্যে আমাদেরকে গ্রামে গঞ্জা হুজুররা পড়াইছে গ্রুপ করে করে, সালাম, দোয়া, দুরুদ, আদব কায়দা এগুলো। ঠিক না? কিন্তু এখন আস্তে আস্তে এই সকালবেলার পড়াঠারে উঠাইয়া দিচ্ছে। কেরা উঠাইছে বলেন তো? এগুলা সূক্ষ্ম ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমান সেই জাতি সকালবেলা ঘুম থেকে উঠলে তার ব্রেনটা খুব ভালো থাকে, আর ওই মুহূর্তে নিয়ে তার বাচ্চাটারে মক্তবে দে। ওইখানে যাওয়ার পরেই প্রথমে তাকে সালাম শিখা, তারপরে ভাত খাওয়ার দোয়া শিখা, ইসলামের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সব শিখায়। একটা সময় আলিফ বা তাসা, আমপারা পড়ে, নাজেরা পড়ে, কোরআন মুখস্থ করে। এই জাতি তো একেবারে ছোটকাল থেকে তার ধর্মীয় গ্রন্থের সাথে সুসম্পর্ক হয়ে যা। সুতরাং এই জাতিকে বিভ্রান্ত করতে হলে সকালবেলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। তাই তারা ওই সমাজে চালু করে দিল কিন্ডার গার্ডেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন এনজিওর স্কুল। আগে তো প্রথম যখন শুরু হয়েছে বাচ্চা যাইতো না, বাচ্চারা গেলে একটা করে চকলেট, বিস্কিট, টিফিন দেওয়া হইতো ফ্রি ভাবে। কথা কোন ঠিক না? এখন ওই সিস্টেমে নিয়ে গেল, এখন বাচ্চারে ঘুম থেকে উঠাইয়া আর মক্তব ব্যবস্থা পড়ার সুযোগ নাই। 10-12 কেজি ওজনের ব্যাগ একটা তার পিছনে ধরাইয়া, সাই ট্রাই কুট শুট পরাইয়া বড় অফিসার, আব্বা না হয় আম্মা হইছে হেল্পার, সকালবেলা নেই স্কুলে দিয়ে আসে। যেই বাচ্চার সকালে প্রথমে তার পড়ার কথা ছিল আলিফ বা তাসা, এখন স্কুলে দেওয়ার পরে তার শিক্ষকে পড়া হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটু সিং, তারা হাট্টিমা টিম। শিক্ষকরে জিজ্ঞেস করেন, স্যার হাট্টিমা টিম টিম কারে কয়? স্যার কইবে আমি নিজেও জানি না। কথা কোন ঠিক না? তাহলে মুসলমানের বাচ্চা তাকে প্রথমে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা ছিল, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তারে পড়াচ্ছে হাট্টিমা টিম টিম। আর যদি ইংরেজি মিডিয়াম হয়, ইংলিশ ভার্সন হয়, নামি দামি স্কুল হয়, তাইলে পড়া টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। ছোটকালেই তার স্টার বানাই দেয়। এখন এইভাবে পড়তে পড়তে ক্লাস 5, আব্বা আম্মারে জিগেলে আরবি পড়ানো শিখাবেন না? শিখাবো আর একটু পরে। এরকম করতে করতে স্কুলে যা, শিখাবো। এসএসসি পরীক্ষাটা দিলে, এসএসসি পরীক্ষার পরে ছেলের এখন চোখ কান নাক সব খুললে গেছে, এখন তার আরবি পড়াইবেন সেই সময় তার আছে? সে এখন বন্ধুদের সাথে সময় দিতে হয়, মোবাইলে সময় দিতে হয়, কোচিং সেন্টারের নাম দিয়ে বিভিন্ন জায়গায় এখন সে পলিটিক্স করে, এখন সে নেতা, এখন সে কিশোর গ্যাংয়ের সদস্য। কথা কোন ঠিক কিনা? এই গেল ধ্বংস হইয়া। আর তার কোরআনের সাথে সম্পর্ক নাই। এখন নামাজ রোজা কেমনে পড়বো, নিয়ম কানুনও জানে না, কোরআনও পড়তে জানে না। আব্বা আম্মার স্বপ্ন পূরণ হচ্ছে, ছেলে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টরেট হচ্ছে, বড় শিক্ষিত হচ্ছে, বড় সন্ত্রাস হচ্ছে, কিন্তু আসল জিনিসটা করতে পারে। এই প্রত্যেকটা সন্তান আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দিবে। তাই আমরা যারা মা বাবা আছি, আগে আমাদের সন্তানগুলোকে অন্তত ধর্মীয় শিক্ষা ততটুকু দিতে হবে যতটুকু না শিখলে সে ইসলাম মানতে পারবে না, ইবাদত বন্দেগী করতে পারবে না, নামাজ রোজা করতে পারবে না। এই জন্য আমি বলবো, আমি এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করে শিওর হইলাম, যেহেতু মক্তব ব্যবস্থাপনায় আছে, এটা কাজে লাগাবেন। আর আমি হুজুরদেরকে অনুরোধ করব, আমি জানি এই সোসাইটিতে আপনাদেরকে যে সম্মানে দেওয়া হয়, এটার নামে মাত্র একটা সম্মান। একজন মসজিদের ইমাম, যিনারা 5 ওয়াক্ত নামাজ পড়া, বাচ্চাদেরকে সকালবেলা মক্তব পড়া, এই বাংলাদেশে সব কিছুর সব জায়গা বেতন বাড়ছে, সম্মানী বাড়ছে, কিন্তু মসজিদের বেতন সম্মানী বাড়ে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যে পরিবারে প্রত্যেক
দিন 5,000 টাকার বাজার করতে হয়, ওই পরিবার থেকে মসজিদের ইমামের জন্য যদি 500 টাকার ধার্য করা হয়, দেখা যায় 3 মাসের বকিয়া আছে না নাই? বেতন তো 10,000 টাকার বেশি খুব কম। গ্রামে গঞ্জে 2-3 হাজার টাকা। ইমাম 5 বছর চাকরি করে ভদ্রভাবে বলে যে আমার তো এখন সংসার বড় হয়েছে, জিনিসপত্র দাম বাড়তি, আমার সম্মান এটা যদি একটু বাড়াইতেন। তখন ইমামরে বলে আপনার না পুষলে আপনি চলে যান। বহুত ইমাম আমাদের কাছে আছে, এরকম ব্যবহারও আছে কি আছে না? বাংলাদেশের একমাত্র চাকরি যেটা রাতের এশারের সময় আছে, ফজরের সময় আছে কিনা ইমাম সাহেব নিজেও জানে না, তো হালকা ভাবে নিচ্ছি। অথচ ইমাম মানি সমাজের নেতা, ইমাম মানি সমাজের বাদশা, ইমাম মানি ধর্মীয় গুরু। দুনিয়াতে আসলে ইমামের কাজ লাগে, জীবনের গুরুত্বপূর্ণ সময় ইমামের কাজ লাগে, দুনিয়া থেকে চলে গেলেও ইমামের কাজ লাগে। ওই জায়গায় ইমামের 2 পয়সার কোনো ভ্যালু নাই। কিছু মানুষ আছে গড়ে জীবনে কথা বলে না, সমাজে কথা বলে না, ইমাম সাহেবের কাছে গেলে বড় গলায় কথা আছে না? এই চরিত্রগুলো সংশোধন করে ইমামদেরকে একটা ভালো সম্মানই দেন। এই ইমামরা এই 30-40 জন বাচ্চার দায়িত্ব নিয়ে যদি ভালো সম্মানে দিতেন, ওনাদের যদি আন্তরিকতা দিয়ে ওনারা পড়ায়, এই বাচ্চাগুলো অন্তত নামাজ, রোজা, দোয়া কালাম, দোয়া দুরুদ এগুলো শিখতে পারবে। ভালো বেতন দিয়ে ভালো একজন যোগ্য ইমাম রাখবেন। আচ্ছা বলুন তো ভাই, এগুলো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আমার ব্যথা হয়ে যাচ্ছে, মুখ ব্যথা হচ্ছে। এগুলো আমি বলি, অনেকে বলে যে আপনার এত সাহস। আমি সাহসের কি আছে? ইমামকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, খতিবকে বের করে দিচ্ছে, কমিটি আগেরটা 40 বছরের ভালোভাবে চালাচ্ছে, এখন ধাক্কা দিয়ে সরাইয়া চ্যাংরা পোলাপাইনি কমিটির যাচ্ছে। যারা জীবনে মসজিদে যায় না, নামাজ পড়ে না, মাসে একবারও নামাজ পড়ে না, এখন ওরা মসজিদের সভাপতি, তো যুদ্ধ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কত মসজিদ ফান্ডের লক্ষ লক্ষ টাকার কোনো হিসাব নাই, খেয়ে ফেলতেছে। এটা সোজা ব্যাপার? মসজিদ কি এটা বাপদাদার ঘর নাকি? মসজিদ কার? আল্লাহ। আপনার যা করবেন আল্লাহ সাময়িক সময়ের জন্য আপনাকে ছাড় দিবে, কিন্তু একেবারে ছেড়ে দিবে না। মসজিদের টাকা খেয়ে মরার আগে হাত পা ভাঙ্গিয়া ঘরে অচল হয়ে পড়ে আছে। মসজিদের টাকা আত্মসাৎ করছে, সন্তান বিকলাঙ্গ হয়েছে, হাজার হাজার প্রমাণ আছে। সুতরাং এই জায়গার মধ্যে বড় সতর্ক থাকতে হবে। আমি তো বলি মসজিদ কমিটি তাদেরকে দিয়া বানান যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা হবে মসজিদের সভাপতি। এখন সভাপতি এমন ব্যক্তিরে দিচ্ছেন, উনি তো 3 মাসেও একবার মসজিদও আসে না, কিন্তু আবার সভাপতি হওয়ার জন্য উনি যুদ্ধ করে, নির্বাচন করে, টাকা ব্যয় করে। কেন এত শখ আপনার? লজ্জা লাগে না আপনার? আপনি মসজিদের সভাপতি হইতেন, লবিং করেন, দল বাড়ি করেন, টাকা খরচ করেন, আপনি তো নামাজই পড়েন না ঠিক মতো। আপনার কিসের অধিকার আছে? 5 ওয়াক্ত যে মুসল্লি নামাজ আদায় করবে এমন ব্যক্তিকে মসজিদের সভাপতি বানাইবেন। টাকা কার বেশি আছে এগুলা দেখেন না, তাহলে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে এলাকার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বললে অনেকের গায়ে লাগে। তারপর ইমামরা সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, জুলুমকারী ব্যক্তিদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না। কারণ মসজিদের কমিটির মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদের মাধ্যমে এগুলা হর হামেশা হচ্ছে। এখন ওরা মনে করে কেউ না কেউ হুজুরে শিখিয়ে দিছে, আমার না এগুলা বলতেছে। কথা কোন ঠিক না? আপনি সংশোধন হয়ে যান। কোন ইমাম, কোন খতিব তার পকেটের কোনো কথা বলে না। শুক্রবারের জুম্মায় যখন সে খুতবা দেয়, এগুলো সব কোরআন হাদিসের কথা বলে, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো আপনার গায়ে এমন ভাবে লাগে আপনি সহ্য করতে পারেন না, তখন ইমামের বিরুদ্ধে লেগে যান। এই যে টেকনাফে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, ইয়াবার বিরুদ্ধে। এখন ইয়াবাখুররা মসজিদ থেকে বাইরিয়া ইমাম সাহেব বাসায় যেতেছে, রাস্তায় ওনারে এলো পাতারি কোবাইলো, গত 1 বছর আগে বোধ হয়, দেখছেন না ব্যাপারে? তো ইমাম সাহেব কি ওই কে ইয়াবা ব্যাপারই করে এগুলা কি জানি না বসে আসিল? তার মানে চোরের মন পুলিশ পুলিশ। এখন ওরা মনে করছে কেউ না কেউ মনে হুজুরে আমাদের ব্যাপারে তত্ত্ব দিচ্ছে, হুজুর যেই ধুলাই করলো এই হুজুর আর মসজিদে রাখা যাবে না, এটারে আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। অনেক কথা বলে ফেলছি, যেহেতু বিষয়টা আমার এরকম দিয়েছিলেন। বিষয় না দিলেও আমি আমার আলোচনার মধ্যে সামাজিক বেদিগুলা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসুন একটু সালাম দিয়া নবী।
का हबीबी सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह मेरा दिल तड़पो रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सवार तो लालेका हबीबी सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह माँ बाबा যাদের কবরে দেখিবেন আপন নজরে সুপারিশ করিয়েন রাসূল হাসরের কঠিন বিচারে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका गौसे आज़मो इमाम मतो का वन्नो का गौसे आज़म इमाम वन्नों का जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला शमे बज में हिदायत पेला चोरबी सिरकुटी आका तैयब शाहा औलादे मुस्तफा केवला ताहिर और वीर शाह रौनके अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमान शमे बज में हिदायत पेला को सलाम खाजिगान खाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पेला को सलाम औलादे रसूल जहरा के फूल गौसुल आज़म भंडारी ताजदारे हकीकत पेला मुस्तफा शमे बज में हिदायत पेला आला हजरत सदरुल्लाह फाजिल अल्लामा गाजी शेरे बंगला जिनके हर हर ऐसे पीरे तरीकत पेला को सलाम मुस्तफा शमे बज में हिदायत पेला चेहरे मुस्तफा जब दिखाया गया झुक गए तारे और चांद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियां मनाने लगी
आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह या इलाही सदके औलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद मदीने के चाँद अल्हम्दुलिल्लाह शुक्रान लिल्लाह। সকাল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ জোহর করে কোরআন ফাতহ গোসিয়া শরীফ ওয়াজ রাসূল এবং বাদশা ওয়াজ মাহফিল ওয়া আখির মুনাজাত তবরুকের মাধ্যমে আমাদের মিলাদ মাহফিল শেষ হবে। কিছুক্ষণের মধ্যে তবরুক বিতরণ হবে এবং যারা শ্রেষ্ঠ সময় বাইরে রয়েছেন আপনারা শৃঙ্খলাভাবে তবরুক বিতরণ করে দেন, যারা বিশৃঙ্খলা না হয় তবরুকগুলো সামনে নিয়ে এসে পড়ে। আলহামদুলিল্লাহ এখানে একটা আমরা আমাদের হাই গোসিয়া কমিটির পক্ষ থেকে পীর বাঙ্গাল হুজুর কেবলা সারস্যা মদ্দুল আলী দাওয়াত হায়ের সম্পর্কে বেশি গুরুত্ব দিয়েছে এবং দাওয়াত হায়ের প্রতিটা মসজিদ যারা মধ্যে দাওয়াত হায়ের পরিচালনা করার জন্য দাওয়াত হায়ের প্রতিষ্ঠা করার জন্য গুরুত্ব দিয়েছে। দাওয়াতুল হায়ের মানে দাওয়াত মানে দাওয়াত দেওয়া, হায়ের মানে কল্যাণের পথে ভালোর পথে দেওয়া। এখানে দাওয়াত হায়ের মধ্যে মানুষকে ভালোর পথে দাওয়াত দেওয়া হয় এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা হয়। গোসিয়া কমিটির কাজ হলো মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া, মানুষের কল্যাণে কাজ করা এবং অসৎ কাজে নিষেধ করা এবং বিভিন্ন খারাপ কাজ থেকে নিজে বেঁচে থাকবে এবং অন্যকে নিরাপদ রাখার জন্য কাজ করবে। দেশ এবং মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমত করবে এবং আজকে আমি ওযুর ফরজ আছে এখানে এবং গোসলের ফরজ রয়েছে। আমি দাওয়াত হায়ের মধ্যে এই একটি মাসালা বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো হকটা আদায় করে। আপনারা সবাই জানি কিনা গোসল করতে হয় কিনা? আমাদের গোসল ফরজ কখন হয় সবাই জানেন? অবশ্যই জানেন। তো গোসলের ফরজ রয়েছে তিনটি। গোসলের ফরজ কয়টি রয়েছে? তিনটি রয়েছে। অনেকে কিন্তু গোসলের ফরজও জানে না এখন, কিন্তু সারা জীবন 60 বছর 70 বছর হয়ে গেছে, দিনকাল চলে যাচ্ছে, কিন্তু একটা বালতি নিয়ে পানি নিয়ে গোসল করে পানি দিয়ে চলে আসতেছে, কিন্তু গোসল যে হচ্ছে না, ফরজ আদায় হচ্ছে না সেটা সে জানে না। যেটা গোসল করার সময় যখন আপনার ফরজ হবে, গোসলটা নিয়ম অনুসারে করতে হবে আপনাকে। গোসলের ফরজ হচ্ছে তিনটি। 1 নম্বর, আপনার থেকে ভালোভাবে কুলি করতে হবে। কি করতে হবে? গড়গড়া সহকারে ভালোভাবে কুলি করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার নাকের ভিতরে পানি পৌঁছানো হবে। নাকের ভিতরে নরম স্থান আছে, সেখানে ভালোভাবে পানি পৌঁছতে হবে। এমনি শুধু নাকের ভিতরে একটু করে পানি দিয়ে দিয়েছেন কিন্তু ভিতরে পানি প্রবেশ করে নাই, তাহলে আপনার ওইখানের মধ্যে আপনার গোসল ফরজ আদায় হয়। আরেকটা হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে যে কি, সমস্ত শরীর, পুরোটা শরীর কি করা? দৌত করা পানি দিয়ে। আপনার একটা পশমও যদি শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না। আপনি সারা জীবন গোসল করতেছেন, না পাক থাকে যাচ্ছেন,
কোনো লাভ হচ্ছে? তা দাওয়াত খায়ের মাহফিলে বসতে হবে কিনা, গুরুত্ব দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। গোসল আপনি এরকম করবেন কানের ভিতরে, অনেকে গোসল করে কানের ভিতরে পানি ঢোকে না, কানের মধ্যে অনেক জায়গা আছে ভিতরে পানি ঢোকে না, এগুলো খেয়াল রাখবেন। নাভির ভিতরে পানি ঢোকে না, অনেক এরকম জায়গা আছে যেখানে পানি পৌঁছে না। এজন্য গোসল করার সময় আপনি ভালোভাবে গোসল করতে হবে, পানি যেন পুরোটা শরীরের মধ্যে কি হয়ে যায়, পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। ওযু ছাড়া নামাজ হবে না, ওযু গোসল ছাড়া নামাজ হবে হবে না। এজন্য ওযু ঠিক মতো করতে হবে, গোসল ঠিক মতো করতে হবে, আমাদেরকে আর পবিত্র থাকতে হবে। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে কি ঈমানের অঙ্গ। ইনশাআল্লাহ আমরা সব সময় পবিত্রতা থাকার চেষ্টা করব এবং ওযু অবস্থায় থাকার জন্য চেষ্টা করব। প্রতিদিন সব সময় ওযু রাখবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি ওযু অবস্থায় ইন্তেকাল করবে সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আপনি ওযু অবস্থায় ঘুম গেছেন, সারা রাত আপনি ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওযু করলে লাভ আছে কিনা? আপনি ওযু করতেছেন, ওযুর সাথে আপনি হাতে গুনাহ করেছেন, এই ওযুর অবস্থায় আপনার হাত, যখন ওযু করতেছেন আপনার হাতের গুনাহ চলে যাচ্ছে। আপনি যখন মুখ ধুচ্ছেন, ওই মুখ ধোয়ার সাথে সাথে আপনার মুখের গুনাহ চলে যাচ্ছে। পা ধুচ্ছেন, পায়ের যেগুলো গুনাহ হয়েছে এই গুনাহগুলো চলে যাচ্ছে। এভাবে আপনি প্রত্যেকটা অঙ্গর প্রত্যেক যদি আমাদের গুনাহ হয় কিনা, হচ্ছে কিনা, হচ্ছে, এগুলা ওযুর মাধ্যমে আমাদের গুনাহগুলো চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সঠিকভাবে নিয়ম মেপে এবং ওযু গোসল করার তৌফিক দান করুক। আমিন। এবং আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। সকল গোসে মনির ভাইদের খেদমত কবুল করুক এবং এবছর ৭ম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে অত্র গোসে মনির শাখা থেকে। যারা যারা মেহমান মিত্ররা আসছেন, আলেম ওলামারা আসছেন এবং মেহমান মিত্ররা আসছে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এ পর্যায়ে আমাদেরকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের অত্র বাস্তহারা কেশর রোজি মনি শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস্তহারা কেশর গাউসী কমিটি বাংলাদেশ বাইতুর রহমান জামে মসজিদ শাখার উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যে আয়োজন অত্র এলাকার এবং অত্র ইউনিট শাখার গাউসী কমিটির ভাইরা, কমিটির সকল নেতৃবৃন্দ সহ সকলেই দুর্দান্তভাবে এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বোনরা যারা সহযোগিতা করেছেন, অত্র গাউসী কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের হুজুর মাওলানারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশমূলক ওয়াজ করেছেন, আশা করব আমরা সকলেই অন্তত এই নিয়ম কানুনগুলো, কোরআন হাদিসের যেই আলোকিত কথাগুলো বলেছেন কিছুটা হলেও আমরা যেহেতু সবাই মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলেই দোয়া করবো, হুজুর কিছুক্ষণের মতো দোয়া করবো, বেশি দীর্ঘায়িত করবো না। যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবক ভাইরা, যারা সার্বিক সহায়তা করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীতেও আপনারা এভাবে আমাদের এই মাহফিল যেন প্রতি বছরের নিয়ে আমরা অব্যাহত রাখতে পারি, আয়োজন করতে পারি, আপনারা সবসময় সহযোগিতা করবেন। আপনারা সবাই যেভাবে স্বেচ্ছায়, যেভাবে আপনারা যে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আপনারা দিনের পর দিন যেভাবে আপনারা মাহফিলটাকে সুন্দর এবং সফল করেছেন, আপনাদের সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
Bismillahirrahmanirrahim. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Bismillahirrahmanirrahim. Illallah, 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 illallah. La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Bismillahirrahmanirrahim. Allahu, 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 Allahu. La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Bismillahirrahmanirrahim. Allah, 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 Allah. La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Ziyarat Fatihah, Basra Fatihah tiba কবুল হয়েছে, কয়েকবার দোয়া করতো। ইনশাআল্লাহ হুজুরকে দোয়া করার জন্য বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. ذات सदा सब माफी कमेटी की तरफ से हुजूर की बख्श करें. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين গৌসিয়া কমিটি বাংলাদেশ বাস্তহারা ক্ষেত্র বাইতুর রহমান জামে মসজিদ ইউনিট শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের বিশাল আজমুসান নুরানি ইমান ইরফানি মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছে ওলামায়ে কেরাম যা আলোচনা করেছে তোমার হাবিবের উপরে দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম পাঠ করা হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আদিয়াটুকুন কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথমা কামাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদা সালেহিন পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইমে শরীয়ত আইমে তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে শানশে বাগদাদ দরবারে পৌঁছে দাও। খাজা গরিব নওয়াজ দরবারে পৌঁছে দাও। খাজে গান খলিফা শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ মুর্শিদ শ্রীকুঠি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গৌসে কমিটি গৌসে জামান মুর্শিদ ওয়ারহাব হাফেজ করি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ রূহে পাক হাদিয়া পৌঁছে দাও। ডিগ্রি পরীক্ষা চল रहा है
আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। অনেকে হাত উঠাইছি মাও নাই বাবাও নাই, মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে যে মুসান ভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। আল্লাহ কমিটি ভাইদের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইলো, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সভাপতি সালাউদ্দিন ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ ওনার আম্মাকে পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ আমাদের মৌলানা আরিফ বিল্লাল কাদিরের দোয়া চেয়েছেন হাফিজ আব্দুর রশিদ, আল্লাহ হুজুর অসুস্থ, উনি পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ এভাবে যারা অসুস্থ আছে প্রত্যেকের নামে নামে হকে হকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী দোয়া চেয়েছে ডিগ্রি পরীক্ষার্থী, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দিরা বসে রইল, আল্লাহ প্রত্যেককে উত্তম জাযা, আল্লাহ পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করার তৌফিক দাও। মিলাদুন নবীর প্রকৃত শিক্ষা আমাদের অন্তরে বাস্তবায়ন করার তৌফিক দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার পেয়ারা হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো, যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শেষ ফুনিয়াত তোমার দরবারে আমাদের দেশটাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ সন্তানে রূপান্তরিত করে দাও। সন্ত্রাসী, চুরি, ডাকাতি, মব জাস্টিস এগুলো থেকে আমাদের দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ জমারাতের উসিলে আমাদের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। وسلام على المرسلين والحمد لله رب العالمين। آخر تمنا মরণের কালে মুদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।